হ্যালো ফ্রেন্ডস, ওয়ান্স এগেন ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লেটস ক্র্যাক ত্রিপুরা এক্সাম। তো বন্ধুরা, আজকে তোমাদের সামনে আমরা নিয়ে এসেছি প্রি এক্সাম রিভিশন ক্লাস অন ইন্ডিয়ান কনস্টিটিউশন। ইয়েস ফ্রেন্ড, আজকে বিকাল 3টার যে ক্লাসটি ওইটি আমরা করতে পারিনি তোমাদের জন্য, তাই কিন্তু অ্যাজ প্রমিস এখন ক্লাসটি নিয়ে আসতাম। তো তোমরা সবাই প্রথম থেকে লাস্ট পর্যন্ত ক্লাসটি করার চেষ্টা করবে এবং ক্লাসের মধ্য দিয়ে অন্যান্য দিনের মতো আজকেও প্রত্যেকটি কোশ্চেনের আনসার শিখে নেওয়ার চেষ্টা করবে, অবশ্য যেগুলি নতুন পাবে। ইয়েস ফ্রেন্ড, চলো শুরু করে দিই। এবং অবশ্যই আমরা টেলিগ্রাম চ্যানেলে খুব তাড়াতাড়ি এখন যে সমস্ত ক্লাস করাচ্ছি এগুলি তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা রাখবো, যেহেতু এক্সাম বেশি দিন নেই। তাই আমরা আজকের ক্লাসটি কাল রাতে দিয়ে দেব, তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন করে নেবে। এবং ফ্রেন্ডস, যারা নতুন এসছো তাদেরকে বলবো, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং সঙ্গে দেওয়া বেল আইকনও ক্লিক করে নেবে। তাহলে আমাদের দেওয়া প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান তোমরা সঠিক সময়ে পেয়ে যাবে এবং ক্লাস অ্যাটেন্ড করতে পারবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে। তো ফ্রেন্ডস, আজকের প্রথম কোশ্চেন তোমাদের সামনে, তোমরা কোশ্চেন পড়ো এবং 10 সেকেন্ড সময়ের মধ্যে তোমরা আনসার করার চেষ্টা রাখবে। ইয়েস, তাহলে তোমাদের কোশ্চেনটা পড়ো, তোমরা দেখো। হ্যাঁ বন্ধুরা, প্রথম কোশ্চেন কি বলছে? রিসেন্টলি দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া হ্যাজ রিনিউড দ্য মৌ, একটি চুক্তি কোন দেশের সাথে করেছে? অন ইলেকটোরাল কোঅপারেশন উইথ হুইচ কান্ট্রি? সম্প্রতি ভারতের নির্বাচন কমিশন কোন দেশের সাথে নির্বাচনী সহযোগিতার বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে? তোমাদের সময় শুরু, তোমরা সঠিক সময়ের মধ্যে তাড়াতাড়ি আনসার করে দাও। ইয়েস ফ্রেন্ড, খুব তাড়াতাড়ি কোশ্চেনগুলি আনসার করার চেষ্টা করবে। আজকেও তোমাদের জন্য অনেকগুলি কোশ্চেন নিয়ে আমরা তোমাদের সামনে হাজির। তো প্রথম কোশ্চেনের আনসারটি কি হবে? হ্যাঁ বন্ধুরা, প্রথম কোশ্চেনের আনসারটি হবে মরিশাস। অপশন এ ইজ দ্য রাইট আনসার, মরিশাস। কোশ্চেন নাম্বার 2, হুইচ স্টেট হ্যাজ ইনাগুরেটেড এ বায়োডাইভার্সিটি পার্ক নেমড সর্বধর্ম বাটিকা? সর্বধর্ম বাটিকা নামে একটি জীববৈচিত্র্য উদ্যান উদ্বোধন করেছেন নিচের কোন রাজ্য? তোমাদের সময় শুরু, তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে ইয়েস, যেভাবে তোমরা প্রতিনিয়ত আমাদের সামনে করে আসছো এভাবে করো তাড়াতাড়ি। ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কি হবে? রাইট আনসার হবে অপশন বি, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যে সর্বধর্ম যে বাটিকা এটি উদ্বোধন করেছে ইদানিংকালে। কোশ্চেন নাম্বার 3, ইন্ডিয়া recently signed a MoU with which country for developing cooperation in the power sector? Yes friend, বলছে বিদ্যুৎ খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য সম্প্রতি ভারত সরকার কোন দেশের সাথে একটি সমঝোতা বা চুক্তি স্বাক্ষর করেছে? তোমাদের সময় শুরু। ইয়েস, তোমরা অনেকেই রাইট আনসার করছো এবং যারা এখনো আসোনি তোমরা তাড়াতাড়ি এসে পড়ো লাইভ চ্যাটে। ইয়েস, এবং অবশ্যই লাইভ চ্যাট বক্সে তোমরা আনসার করো এবং অবশ্যই সর্বশেষে ক্লাসের শেষে জানাবে কে কত পেয়েছো। ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কি হবে? হ্যাঁ বন্ধুরা, এখানে রাইট আনসারটি হবে অপশন সি, ডেনমার্ক। ডেনমার্কের সাথে বিদ্যুৎ খাতে সহযোগিতা বৃদ্ধির জন্য ভারত সরকার সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছেন। কোশ্চেন নাম্বার 4, হুইচ ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান স্টেট অর ইউটি অর ইউনিয়ন টেরিটরি টু লঞ্চ এ ডেডিকেটেড প্লাজমা ব্যাংক টু ট্রিট কোভিড-19 পেশেন্টস? কোভিড-19 পেশেন্টের জন্য প্লাজমা ব্যাংক চালু করেছে নিচের প্রথম কোন রাজ্য? তোমাদের সময় শুরু। তোমরা সবাই এটা পারার কথা, যারা প্রতিনিয়ত নিউজ চ্যানেলগুলো দেখো এবং দেশের খবর রাখো, অবশ্যই কোভিড-19-এর খবর রাখো, তো তোমরা অবশ্যই পারবে। ইয়েস, এখানে রাইট আনসার হবে ইয়েস, তোমরা অনেকেই রাইট আনসার করেছো অপশন সি, নিউ দিল্লি। ইয়েস ফ্রেন্ড, তো চলো আমরা কোশ্চেন নাম্বার 5-এ যাই। কোশ্চেন নাম্বার 5 কি বলছে? ইন্ডিয়া হ্যাজ রিসেন্টলি সাইন্ড 5 MoU, 5টি চুক্তি স্বাক্ষর করেছে উইথ হুইচ কান্ট্রি টু ডেভেলপ ইটস এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার? ইয়েস, ভারত সম্প্রতি তার শিক্ষামূলক যে অবকাঠামো এটা উন্নয়নের জন্য 5টি সমঝোতা করেছে, 5টি চুক্তি করেছে নিচের কোন দেশের সাথে? তোমাদের সময় শুরু। কোন দেশের সাথে 5টি চুক্তি করেছে কি করার জন্য? ইয়েস, এডুকেশনাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করার জন্য। ইয়েস, কোশ্চেন নাম্বার 5-এর রাইট আনসার হবে অপশন বি, অর্থাৎ আফগানিস্তান। আফগানিস্তানের সাথে ভারত সরকার এই চুক্তিটি করেছে। কোশ্চেন নাম্বার 6, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, দেখো। হোয়ার ইজ দ্য অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা লোকেটেড? ইয়েস, AIIA means All India Institute of Ayurveda located কোথায় অবস্থিত?
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা কোথায় অবস্থিত? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি হবে? হ্যাঁ, এখানে রাইট আনসারটি হবে অপশন সি, নিউ দিল্লি। নিউ দিল্লিতে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদা অবস্থিত। Question number 7. In which year the government of India had set up the Sarkaria Commission on Center-State Relation? Yet যে কেন্দ্র রাজ্য সরকার যে সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে সরকারিয়া কমিশন প্রতিষ্ঠা করা হয়েছে কোন বছর? নিচের কোন ইয়ারে সরকারিয়া কমিশন গঠন করা হয়েছিল? ইয়েস ফ্রেন্ড, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। হ্যাঁ, এখানে রাইট আনসারটি হবে অপশন বি, 1983। 1983-তে সরকারিয়া কমিশন গঠন করা হয়েছিল। ইয়েস ফ্রেন্ড, সরকারিয়া কমিশন ওয়াজ সেট আপ ইন জুন 1983 by the central government to examine the relationship and balance of power between state and central governments in the country and suggest changes within the framework of Constitution of India। এবং রাজ্য এবং কেন্দ্র সরকারের যে ব্যালেন্স, যে সম্পর্ক, ওইগুলি নিয়ে সরকারিয়া কমিশন সেট আপ করা হয়েছিল, ওইগুলিকে কি করার জন্য? ওইগুলি ক্লিয়ার করার জন্য যে হ্যাঁ, কেন্দ্র এবং রাজ্য সরকার কিভাবে ভালো এবং সুসম্পর্ক বজায় রাখতে পারবে। ইয়েস ফ্রেন্ড, কোশ্চেন নাম্বার 8. হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফাংশন অফ দ্য চিফ সেক্রেটারি অফ স্টেট? যে কোনো রাজ্যের মধ্যে চিফ সেক্রেটারি থাকে, তো রাজ্যের মুখ্য সচিব। ইয়েস, তো নিচের কোনটি মুখ্য সচিবের কাজ নয়? তোমরা ভালো করে প্রত্যেকটি অপশান পড়ো, তারপর অবশ্যই আনসার করো যে নিচের কোনটি রাজ্যের চিফ সেক্রেটারি অর্থাৎ মুখ্য সচিবের কাজ নয়। ইয়েস ফ্রেন্ড, তো এখানে প্রথম অপশন এতে বলছে টু এক্সারসাইজ কন্ট্রোল ওভার দ্য হোল সেক্রেটারিয়েট। সেক্রেটারিয়েটে হোল যে সেক্রেটারিয়েট, ওই সেক্রেটারিয়েটের উপরে কন্ট্রোল রাখে। অবশ্যই হ্যাঁ, এটা ওনার কাজ। টু অ্যাডভাইস দ্য চিফ মিনিস্টার অন অল ম্যাটার্স। অ্যাডভাইস করে চিফ মিনিস্টারকে বিভিন্ন ব্যাপারে, অ্যাডমিনিস্ট্রেশনের শাসনতান্ত্রিক বিভিন্ন ব্যাপারে চিফ মিনিস্টারকে উনি পরামর্শ দিয়ে থাকেন। ইয়েস, এটাও রাইট, এটাও ওনার কাজ। টু অ্যাক্ট এজ এ স্পোক্স পারসন অন দ্য স্টেট গভর্নমেন্ট। ইয়েস, যদি ন্যাশনাল লেভেলে রাজ্য সরকারকে কোনো কিছু জবাবদিহি করতে হয়, তাহলে ওই ক্ষেত্রে কিন্তু স্পোক্স পারসন কে থাকে? অবশ্যই চিফ সেক্রেটারি থাকে। তো এই যে অপশন সিতে বলছে টু অ্যাক্ট অ্যাজ এ স্পোক্স পারসন, স্পোক্সম্যান অফ দ্য স্টেট গভর্নমেন্ট। ইয়েস, এটাও ওনার কাজ। তাহলে এখানে দেখো অপশন ডিতে কি বলছে? অপশন ডি বলছে টু রিপোর্ট টু ইউনিয়ন হোম মিনিস্টার রিগার্ডিং অ্যাফেয়ার্স অফ দ্য স্টেট। ইউনিয়ন হোম মিনিস্ট্রির কাছে কিন্তু উনি বাধ্যকতা নয় ওনার উত্তর দেওয়ার জন্য, টু রিপোর্ট করার জন্য ইউনিয়ন হোম মিনিস্টারের কাছে উনি ওনার যে রাজ্য, সেই রাজ্যের ব্যাপারে কোনো কিছু উনি শেয়ার করবেন, উনি কোনো জবাবদিহি করবেন, এটা ওনার কাজ নয়। তাই আমরা এখানে ঠিক করব, যেহেতু বলেছে ইজ নট, তাই আমরা এখানে কি ঠিক করব? এখানে আমরা ঠিক করব অপশন ডি। ইয়েস, অপশন ডি হবে এখানে রাইট আনসার। কোশ্চেন নাম্বার 9 কি বলছে? হু ওয়াজ দ্য ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া? ইয়েস, ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার কে? তোমরা সবাই আনসার করো যে ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। ইয়েস ফ্রেন্ড, তো এখানে কোশ্চেন নাম্বার 9 এর রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসারটি কি হবে? ইয়েস, এখানে রাইট আনসারটি হবে অপশন সি, সুকুমার সেন। সুকুমার সেন হচ্ছে ফার্স্ট চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া। কোশ্চেন নাম্বার 10. প্রোটেকশন অফ ওয়াইল্ড লাইফ কামস আন্ডার হুইচ অফ দ্য ফলোয়িং ইন কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? দেখো, এই যে এখানে বলছে যে প্রোটেকশন করার জন্য ওয়াইল্ড লাইফ, বন সংরক্ষণ। তো বন সংরক্ষণ করাটা দেখো এখানে ওয়ানে বলছে ফান্ডামেন্টাল ডিউটিস আমাদের ডাইরেক্টিভ প্রিন্সিপালসের মধ্যে আছে নাকি 7th শিডিউলের মধ্যে আছে? তো এখানে 4টি অপশন দেওয়া আছে, নিচে দেখো যে সিলেক্ট করো এখান থেকে যে 3টি কি বলা হয়েছে, এই 3টাতেই বলা হয়েছে কি আমাদের যে প্রোটেকশন করা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি, বন্য জীবন। ইয়েস, নাকি 1, 2 হবে, নাকি 2, 3 হবে, নাকি 1 and 3 হবে, নাকি অপশন ডি 1, 2, 3 অল হবে? ইয়েস ফ্রেন্ড, তো তোমাদেরকে সময় দিয়েছি কিনা ভুলে গেছি, দেখো তোমাদেরকে সময় দিয়ে দিলাম। ইয়েস, তো তোমরা সবাই আনসার করো। ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কি হবে? তোমরা যথেষ্ট সময় পেয়েছো। ইয়েস, এখানে কোশ্চেন নাম্বার 10 এর রাইট আনসার হবে অপশন ডি 1, 2, 3, অর্থাৎ এই তিনটি অপশনের মধ্যে বলা হয়েছে যে আমরা কি করব? বন্যজীবন সংরক্ষণ করব। কোশ্চেন নাম্বার 11 কি বলছে? 11 বলছে which amendment of the constitution added administrative tribunals?
প্রশাসনিক যে ট্রাইব্যুনাল, প্রশাসনিক ট্রাইব্যুনালকে যুক্ত করা হয়েছে কোন সংবিধানী সংশোধনীতে? ইয়েস, তোমাদের সময় শুরু, তোমরা সবাই তাড়াতাড়ি আনসার করে দাও। যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল, ইয়েস পুরো মুখস্থ করে নেবে এটা, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালস এটি যুক্ত করেছে কোন অ্যামেন্ডমেন্টে? ইয়েস ফ্রেন্ড, তো কোশ্চেন নাম্বার 11 এর রাইট আনসারটি হবে অপশন এ, 42nd অ্যামেন্ডমেন্টে এই যে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এটিকে যুক্ত করা হয়েছে। কোশ্চেন নাম্বার 12 কি বলছে? কোশ্চেন নাম্বার 12, ইন হুইচ ইয়ার লেজিসলেটিভ কাউন্সিল অফ তামিলনাড়ু ওয়াজ অ্যাবলিশড? তামিলনাড়ুর যে আইনসভা এটি কবে বিলুপ্ত করা হয়েছে, অ্যাবলিশড করা হয়েছে? তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। ইয়েস ফ্রেন্ড, তোমাদের অ্যাক্টিভ পার্টিসিপেশন দেওয়া দরকার এখন আরও বেশি বেশি করে, এবং তোমাদেরকে ইয়েস অবশ্যই আমরা বাহবা দেব, অবশ্যই তোমাদেরকে ধন্যবাদ জানাবো। তোমরা প্রতিনিয়ত আমাদের সাথে আসছো এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছ, অনেকটা ভালো লাগে। তাই কিন্তু আমরাও খুশি খুশি তোমাদের জন্য ক্লাস নিয়ে আসতে চেষ্টা রাখছি, কিন্তু আজ দুঃখিত বিকালে ক্লাসটি করতে পারিনি, লেক অফ ইলেকট্রিসিটি। ইয়েস ফ্রেন্ড, তো এখানে কোশ্চেন নাম্বার 12 এর রাইট আনসারটি কি হবে? ইয়েস, এখানে রাইট আনসারটি হবে 1986, অপশন সি ইজ দ্য রাইট আনসার। এখানে কোশ্চেন নাম্বার 12 এর 1986 এ তামিলনাড়ুর যে লেজিসলেটিভ কাউন্সিল ওইটাকে অ্যাবলিশ করা হয়েছে। কোশ্চেন নাম্বার 13 কি বলছে? কোশ্চেন নাম্বার 13 বলছে, হুইচ অ্যামং দ্য ফলোয়িং কমিটিজ অফ লোকসভা is assisted by Comptroller and Auditor General of India? লোকসভার এই যে নিম্নলিখিত কমিটিগুলির মধ্যে কোনটি ভারতের এই যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে কি করে থাকে? জেনারেল দ্বারা সহায়তা করে থাকে। তো তোমরা সবাই আনসার করো, তোমাদের সময় শুরু। যে কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলকে নিরীক্ষণ করে থাকে, সহায়তা করে থাকে নিচের কোনটি? 4টি অপশন আছে, এস্টিমেটস কমিটি, পাবলিক অ্যাকাউন্টস কমিটি, জয়েন্ট কমিটি অফ স্যালারি অ্যান্ড অ্যালাউন্স, জয়েন্ট কমিটি অফ অফিসেস অফ প্রফিট। তো বন্ধুরা এখানে রাইট আনসারটি কি হবে? ইয়েস, তোমরা সবাই অনেকেই রাইট আনসার করেছো। তো কোশ্চেন নাম্বার 13, ইয়েস, এখানে রাইট আনসারটি কি হবে? হ্যাঁ বন্ধুরা, পাবলিক অ্যাকাউন্টস কমিটি। কোশ্চেন নাম্বার 14 কি বলছে? হু অ্যামং দ্য ফলোয়িং নমিনেটস দ্য চেয়ারম্যান অফ পাবলিক অ্যাকাউন্টস কমিটি অফ ইন্ডিয়া? পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে মনোনীত করেন কে? তোমাদের সময় শুরু। পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান থাকেন, তো ওই চেয়ারম্যানকে অর্থাৎ পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানকে কে নিয়োগ করে থাকেন, মনোনীত করে থাকেন? ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি হবে অপশন সি, স্পিকার অফ লোকসভা। স্পিকার অফ লোকসভা, লোকসভা স্পিকার কি করেন? এই যে পাবলিক অ্যাকাউন্টস কমিটি চেয়ারম্যানকে নমিনেট করে থাকেন। কোশ্চেন নাম্বার 15, হু কল্ড দ্য প্রিয়াম্বল অ্যাজ পলিটিক্যাল হরোস্কোপ অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন? আমাদের যে উপস্থাপনা আছে, যে প্রস্তাবনা আছে আমাদের সংবিধানের, সেই প্রস্তাবনাটিকে রাজনৈতিক রাশিফল বলেছেন কে? তোমাদের সময় শুরু। কি বলেছেন? পলিটিক্যাল হরোস্কোপ। ইয়েস, পলিটিক্যাল হরোস্কোপ, এই ওয়ার্ডটি মনে রাখবে। পলিটিক্যাল হরোস্কোপ বলেছেন কে? আমাদের প্রিয়াম্বলকে, প্রস্তাবনাকে। ইয়েস ফ্রেন্ড, তো এখানে কে বলেছেন? কোয়েশ্চেন নাম্বার 15, ইয়েস, কে এম মুন্সি। অপশন সি ইজ দ্য রাইট আনসার, কে এম মুন্সি এই কথাটি বলেছেন। কোয়েশ্চেন নাম্বার 16 কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 16 বলছে, হুইচ অ্যাক্ট অফ ব্রিটিশ ইন্ডিয়া ওয়াজ ওয়ান অফ দ্য মেইন সোর্স অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া? যে ব্রিটিশ ভারতের কোন আইনটি ভারতের সংবিধানের অন্যতম প্রধান উৎস ছিল? তোমাদের সময় শুরু, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। ইয়েস ফ্রেন্ড, এভাবে আমরা এর আগে তোমাদের জন্য একটি রিভিশন, প্রিভিউ অফ এক্সাম রিভিশন ক্লাস হিস্ট্রি নিয়ে এসেছিলাম। আজকে তোমাদের কমেন্টের উপরে বেস করে আজকে আমরা কনস্টিটিউশন থেকে করেছি। যদি তোমরা বলো নেক্সটে আমরা জিওগ্রাফি থেকে এরকম একটি ক্লাস করে নেব তোমাদের জন্য। এখন শুধুমাত্র রিভিশন করাচ্ছি, তো অবশ্যই তোমরা রিভিশন করবে ভালো করে বাড়িতে। আমরা এখানে চেষ্টা করছি বেশি কোশ্চেন রাখার জন্য, তোমরা বাড়িতে নিজের থেকেও আরও অনেকটা পড়তে হবে, এটা তো তোমরা অবশ্যই বুঝো। ইয়েস, এবং বাড়িতে ভালোভাবে স্টাডি করতে থাকো, আর আমরা যতটা পারি তোমাদেরকে সাহায্য করার চেষ্টা তো রাখছি। তো এখানে কোশ্চেন নাম্বার 16 এর রাইট আনসারটি কি হবে? ইয়েস, এখানে 16 এর রাইট আনসারটি হবে অপশন সি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। কোশ্চেন নাম্বার 17, ইন হুইচ জাজমেন্ট সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট প্রিয়াম্বল ইজ নট এ পার্ট অফ দ্য কনস্টিটিউশন? ইয়েস, কোন রায়ের মাধ্যমে সুপ্রিম কোর্ট বলেছেন যে প্রিয়াম্বল সংবিধানের অংশ নয়? তোমাদের সময় শুরু, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এক্সামের জন্য।
যে সুপ্রিম কোর্ট তার কোন রায়ের মাধ্যমে বলেছেন যে প্রিয়াম্বল অর্থাৎ ভারতের যে প্রস্তাবনাটি সংবিধানের অংশ নয়? ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কি? কোশ্চেন নাম্বার 17 এর রাইট আনসার হবে অপশন এ, ইয়েস, বেরুবারি ইউনিয়ন কেসে সুপ্রিম কোর্ট এই রায়টি দিয়েছেন। হ্যাঁ বন্ধুরা দেখো, ইন দ্য বেরুবারি ইউনিয়ন কেস সুপ্রিম কোর্ট হেল্ড দ্যাট preamble is not a part of the Constitution of India. The Supreme Court gave its judgment in the year 1960. 1960 সালেই কিন্তু সুপ্রিম কোর্ট এই রায়টি দিয়েছিলেন। Question number 18. Which of the following country follows the model of presidential form of government? নিম্নলিখিত রাষ্ট্রের কোনটি রাষ্ট্রপতি রূপের যে মডেল এটা অনুসরণ করে? তোমাদের সময় শুরু। রাষ্ট্রপতি মডেল অনুসরণ করে নিচের কোন কান্ট্রি? ইয়েস ফ্রেন্ড, রাইট আনসার ইজ অপশন ডি, ইউএসএ। কোশ্চেন নাম্বার 19 কি বলছে? কোশ্চেন নাম্বার 19 বলছে হোয়াট দ্য মিনিমাম এজ ফর এ পারসন সিকিং ইলেকশন টু দ্য লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য, লোকসভা ইলেকশনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ন্যূনতম বয়স কত হতে হবে? তোমাদের সময় শুরু। একজন লোকসভাতে দাঁড়ানো যে ক্যান্ডিডেট, ওনার বয়স ন্যূনতম কত হতে হবে? ইয়েস ফ্রেন্ড, তোমরা অনেকে রাইট আনসার করেছো, ভেরি গুড। এখানে রাইট আনসারটি হবে 25 ইয়ার্স। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 20. হু অ্যামং দ্য ফলোয়িং পারসন ডাজ নট টেক ওথ অফ দ্য অফিস? নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে অফিসের শপথ নেন না? এখানে যে স্পিকার আছে, প্রাইম মিনিস্টার আছে, প্রেসিডেন্ট আছে, ভাইস প্রেসিডেন্ট আছে, তো কে শপথ গ্রহণ করতে লাগে না, শপথ গ্রহণ করে না? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি হবে? অপশন এ, স্পিকার। লোকসভার যে স্পিকার থাকেন ওনাকে কিন্তু অফিসে শপথ গ্রহণ করতে হয় না। কোশ্চেন নাম্বার 21. হু অ্যাডমিনিস্টার্স ওথ টু এ জাজ অফ এ হাইকোর্ট? কে উচ্চ আদালতের বিচারকের শপথ করেন? ইয়েস, উচ্চ আদালতের যে বিচারক থাকে অর্থাৎ হাইকোর্টের বিচারককে শপথ গ্রহণ করান কে? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, কোশ্চেন নাম্বার 21 যে উচ্চ আদালতের কোন রাজ্যের যে উচ্চ আদালত থাকে, উচ্চ আদালতের বিচারপতিকে কে শপথ বাক্য পাঠ করান? কোশ্চেন নাম্বার 21, রাইট আনসার হবে অপশন ডি, গভর্নর। নেক্সট কোশ্চেন, হুইচ কমিটি কল দ্য পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন এজ গ্রাস উইদাউট রুটস? কোন কমিটি পঞ্চায়েতি রাজ যে শিকড় ছাড়া ঘাস বলে অভিহিত করেছেন? শিকড় ছাড়া ঘাস বলে অভিহিত করেছেন। কি বলেছেন? গ্রাস উইদাউট রুটস। তোমাদের সময় শুরু। ইয়েস, কোশ্চেন নাম্বার 22, রাইট আনসার কি হবে? অপশন এ। নেক্সট কোশ্চেন, হুইচ অফ দ্য ফলোয়িং ওয়ার্ড হ্যাজ নট বিন রিটেন ইন দ্য প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে নিচের কোনটি লেখা হয়নি? ভারতীয় যে সংবিধানের যে প্রিয়াম্বল আছে ওই প্রিয়াম্বলের নিচের কোনটি লেখা হয়নি? ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কি হবে? এখানে রাইট আনসারটি হবে ইন্ডিয়ানস। ইন্ডিয়ানস যে ওয়ার্ডটি এটি কিন্তু প্রিয়াম্বলে লেখা হয়। কোশ্চেন নাম্বার 24, হোয়াট ইজ দ্য মিনিং অফ সোশ্যাল ইকুয়ালিটি ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন? যে সামাজিক সাম্য এর অর্থ কি? অপশন এ, বি, সি, ডি এরকম 4টি অপশন দিয়ে রেখেছি, দেখো। ইয়েস ফ্রেন্ড, যে সামাজিক সমতা এটার অর্থ হচ্ছে ইকুয়াল অপরচুনিটিস ফর অল সেকশনস অফ দ্য সোসাইটিস। এটা হবে রাইট আনসার। তাহলে 24-এর রাইট আনসার হবে অপশন সি, ইকুয়াল অপরচুনিটিস ফর অল সেকশনস অফ দ্য সোসাইটিস। নেক্সট কোশ্চেন কি বলছে? দ্য ল্যাঙ্গুয়েজ অফ প্রিয়াম্বল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ টেকেন ফ্রম দ্য কনস্টিটিউশন অফ, ইয়েস, যে প্রিয়াম্বলের যে ভাষাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে? তোমাদের সময় শুরু। প্রিয়াম্বলের ভাষাটি কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
ইয়েস ফ্রেন্ড, যে প্রিয়াম্বলের যে ভাষা, প্রিয়াম্বলের ভাষাটি নেওয়া হয়েছে অস্ট্রেলিয়া থেকে। হ্যাঁ বন্ধুরা, খুব তাড়াতাড়ি আনসার করো। দ্য পাওয়ার অফ দ্য পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ এ কনস্টিটিউটেড পাওয়ার লেড ডাউন আর্টিকেল 368 ইয়ার্স। আর্টিকেল 368 অনুসারে আমরা জানি পার্লামেন্টকে কি করা যায়, অ্যামেন্ড করা যায়। তো এটা কোন অ্যামেন্ডমেন্টে এটা এই বিলটা পাশ করা হয়েছিল, যে 368 অনুসারে পার্লামেন্টকে অ্যামেন্ড করা যাবে? তোমাদের সময় শুরু। ইয়েস ফ্রেন্ড, যে পার্লামেন্টকে যে অ্যামেন্ড করা যাবে এটি 24তম অ্যামেন্ডমেন্টে এটি পাশ করা হয়েছিল। কোশ্চেন নাম্বার 27, ইফ দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া ওয়ান্টস টু রিজাইন, যদি প্রেসিডেন্ট রিজাইন করতে চায়, হি হ্যাজ টু অ্যাড্রেস দ্য লেটার অফ রেজিগনেশন টু দ্য, উনি ওনার পদত্যাগ পত্র কার কাছে জমা দেবেন? তোমরা সবাই এটা আনসার পারবে। ইয়েস, তাড়াতাড়ি আনসার করে দাও। ইয়েস, এখানে 10 সেকেন্ডের সময় লাগার কথা নয়। ইয়েস, তাড়াতাড়ি কমেন্ট করো। হ্যাঁ বন্ধুরা, রাষ্ট্রপতি পদত্যাগ করতে চাইলে উনি ভাইস প্রেসিডেন্টের কাছে ওনার পত্রটি দেবেন। কোশ্চেন নাম্বার 28, দ্য ম্যাক্সিমাম স্ট্রেংথ অফ রাজ্যসভায়, রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ কত? তোমরা সবাই পারবে, তাড়াতাড়ি আনসার করে দাও। রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ। হ্যাঁ বন্ধুরা, রাজ্যসভার ম্যাক্সিমাম স্ট্রেংথ হবে 250। ইন হুইচ পার্ট অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন দ্য ফান্ডামেন্টাল ডিউটিস আর এনশ্রেন্ড, ভারতীয় সংবিধানের কোন অংশে মৌলিক কর্তব্যকে যুক্ত করা হয়েছে? ইয়েস, তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও। মৌলিক যে কর্তব্য ওইগুলিকে অ্যাড করা হয়েছে সংবিধানের। ইয়েস, পার্ট 4B-তে, পার্ট 4B-তে, সরি পার্ট 4B হবে না, নো পার্ট 4B নয়, এটার অ্যাড্রেস হবে পার্ট 4A। ইয়েস, পার্ট 4A-তে কিন্তু এই যে ফান্ডামেন্টাল ডিউটিস এটাকে সন্নিবেশিত অর্থাৎ যুক্ত করা হয়েছে, অন্তর্ভুক্ত করা হয়েছে। পার্ট 4A-তে ফান্ডামেন্টাল ডিউটিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। কোশ্চেন নাম্বার 30, দ্য প্রভিশন অফ দ্য 6th শিডিউল শ্যাল নট অ্যাপ্লাই ইন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং স্টেটস, নিচের কোন রাজ্যের মধ্যে 6th শিডিউলের অ্যাপ্লাই করা হয়নি? 6th শিডিউল অ্যাপ্লাই করা হয় না কোন স্টেটে? ইয়েস ফ্রেন্ড, গোয়া। অপশন বি হবে রাইট আনসার। গোয়াতে 6th শিডিউল কি করা হয় না? অ্যাপ্লাই করা হয় না। কোশ্চেন নাম্বার 31, নেম অফ দ্য ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। ইয়েস, তোমরা সবাই পারবে, ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া। তাড়াতাড়ি আনসার করে দাও। ইয়েস ফ্রেন্ড, ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া কে হবে? সর্দার বল্লভভাই প্যাটেল। অপশন ডি ইজ দ্য রাইট আনসার। বন্ধুরা, আমরা প্রথম থেকে তোমাদের সামনে তোমাদের সিলেবাসকে কভার করার অনেকটা চেষ্টা করেছি। এক্সাম হওয়ার বেশি দিন নেই, এখন আমরা রিভিশন করাচ্ছি। ইংলিশ বাদ দিলে আমরা মোটামুটি প্রত্যেকটি টপিকের উপর তোমাদের সামনে ক্লাস নিয়ে এসেছি এবং অবশ্যই ভালোভাবে ক্লাস করার চেষ্টা করেছি এবং তোমাদের অনেকটা সাপোর্ট পেয়েছি। তার জন্য তোমাদের সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ এবং তোমাদের এক্সাম ভালো হয় এটাই ভগবানের কাছে আমাদের কামনা। তো চলো, কোশ্চেন নাম্বার 32, হুইচ স্টেটমেন্ট অ্যাবাউট প্রাইম মিনিস্টার্স অফিস ইজ আনট্রু। প্রাইম মিনিস্টার অফিসের সাথে নিচের কোনটি আনট্রু অর্থাৎ মিথ্যা? তোমাদের সময় শুরু। প্রত্যেকটা অপশন ভালোভাবে পড়ো, তারপর আনসারটা করে দাও। এটা একটা বেসিক কনসেপ্ট যে প্রাইম মিনিস্টার যে অফিস পিএমও সাথে নিচের কোন বাক্যটি, কোন সেন্টেন্সটি কিন্তু মিথ্যা বলা হচ্ছে? ইয়েস ফ্রেন্ড, কোশ্চেন নাম্বার 32 রাইট আনসার কি হবে? হ্যাঁ বন্ধুরা, অপশান এ হবে রাইট আনসার। ইট ইজ এ কনস্টিটিউশনাল বডি, এই কথাটি কিন্তু মিথ্যা। দিস ইজ নট এ কনস্টিটিউশনাল বডি, সাংবিধানিক সংস্থা নয় পিএমও। ইয়েস ফ্রেন্ড, তো এখানে দেখো যে অপশন এ, এটা কনস্টিটিউশনাল বডি নয় পিএমও অফিস। ইট ইজ এ স্টাফিং এজেন্সি, এটা একটা স্টাফিং এজেন্সি ফর দ্য প্রাইম মিনিস্টার। ইয়েস, ইট হ্যাজ বিন গিভেন দ্য স্ট্যাটাস অফ, এটা একটি ডিপার্টমেন্ট অ্যান্ড দেয়ার ইজ নো অ্যাটাচড অ্যান্ড সাবঅর্ডিনেট অফিস আন্ডার ইট। ইয়েস, তাই আমরা কিন্তু অপশন এ টিক করেছি। কোশ্চেন নাম্বার 33, হুইচ অফ দ্য ফলোয়িং ল্যাঙ্গুয়েজ ইজ নট ইন দ্য 8th শিডিউল টু দ্য কনস্টিটিউশন। ইয়েস, কনস্টিটিউশন 8th শিডিউলে নিচের কোন ভাষাটিকে নেওয়া হয়নি? 8th শিডিউলে যে ভাষা নেওয়া হয়েছিল কোন ভাষাটিকে 8th শিডিউলে কিন্তু ওই ভাষাটির কথা বলা হয়নি।
ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কি হবে যে পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ ওইটাকে কিন্তু নেওয়া হয়নি 8th শিডিউল অনুসারে। কোশ্চেন নাম্বার 34, হুইচ ওয়াজ দ্য ফার্স্ট মিটিং অফ দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি? ইয়েস, গণপরিষদের প্রথম যে মিটিং ওইটি কবে হয়েছিল, প্রথম অধিবেশন কবে বসেছিল? তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও, এটা তোমরা সবাই পারবে, এটা পারতেই হবে, এটা বেসিক কোশ্চেন, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গণপরিষদের প্রথম অধিবেশন কবে বসেছিল? ইয়েস ফ্রেন্ড, রাইট আনসার তোমরা করেছো অনেকেই, ভেরি গুড, এক্সিলেন্ট, যে 9 ডিসেম্বর 1946-এ। ইয়েস। কোশ্চেন নাম্বার 35, হু ওয়াজ দ্য চেয়ারম্যান অফ ড্রাফটিং কমিটি? ইয়েস, এটাও তোমরা সবাই পারবে, ড্রাফটিং কমিটি অর্থাৎ খসড়া। ইয়েস, খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিল? ইয়েস ফ্রেন্ড, ডক্টর বি.আর. আম্বেদকর। কোশ্চেন নাম্বার 36, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন এম্পাওয়ার্স ইন্ডিয়ান পার্লামেন্ট টু অ্যামেন্ড দ্য কনস্টিটিউশন? ইয়েস, পার্লামেন্ট কনস্টিটিউশন সংশোধন করতে পারে, কোন সংশোধনী অর্থাৎ এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? তোমাদের সময় শুরু, তাড়াতাড়ি আনসার করো। ইয়েস, 36 রাইট আনসার হবে আর্টিকেল 368 অনুসারে। 368-এ বলা হয়েছে যে কনস্টিটিউশনকে কি করা যাবে? সংশোধন, অ্যামেন্ড করা যাবে। কোশ্চেন নাম্বার 37, কোশ্চেন নাম্বার 37 কি বলছে? হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ডিলস উইথ ইউনিয়ন টেরিটরিজ? ইউনিয়ন টেরিটরিজ কেন্দ্রশাসিত অঞ্চলের কথা বলেছে কোন পার্টে, সংবিধানের কোন পার্টে বলেছে? তোমরা আশা করো তাড়াতাড়ি। ইয়েস ফ্রেন্ড, পার্ট 8-এ বলেছে, পার্ট 8-এ বলেছে ইউনিয়ন টেরিটরিজের কথা। কোশ্চেন নাম্বার 38, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আর্টিকেল ডিলস উইথ দ্য অ্যাপয়েন্টমেন্ট অফ দ্য প্রাইম মিনিস্টার অ্যান্ড আদার মিনিস্টার্স? প্রাইম মিনিস্টার এবং আদার যে ক্যাবিনেট মিনিস্টার, প্রাইম মিনিস্টার এবং তার অন্যান্য মন্ত্রীদেরকে অ্যাপয়েন্ট করা হয়, করার কথা কোন আর্টিকেলে বলা হয়েছে? ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 38 রাইট আনসার হবে 75, আর্টিকেল 75 অনুসারে, 5-এর মধ্যে আর্টিকেল 75-এ বলা হয়েছে যে প্রাইম মিনিস্টার এবং তার অন্যান্য মিনিস্টারদেরকে অ্যাপয়েন্ট করা হবে। কোশ্চেন নাম্বার 39, হু অ্যামং দ্য ফলোয়িং অ্যাপয়েন্টস দ্য চিফ জাস্টিস অ্যান্ড আদার জাজ? ইয়েস, চিফ জাস্টিস, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস এবং আদার জাজগুলাকে, জাজ যারা আছে ওনাদেরকে কে নিয়োগ করবেন? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসার হবে অপশন ডি, প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট কি করবেন? চিফ জাস্টিস অফ ইন্ডিয়া এবং অন্যান্য সুপ্রিম কোর্টের যারা বিচারপতি থাকেন ওনাদেরকে নিয়োগ করবেন। কোশ্চেন নাম্বার 40, হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আর দ্য পাওয়ার্স অফ দ্য সুপ্রিম কোর্ট? সুপ্রিম কোর্টের পাওয়ার কোনটি? তোমাদের সময় শুরু। ইয়েস, অপশন এতে বলছে অরিজিনাল অ্যান্ড অ্যাপেলেট জুরিডিকশন, অ্যাপয়েন্টমেন্ট অফ অ্যাড হক জাজ, জুডিশিয়াল রিভিউ অ্যান্ড অল অফ দ্য অ্যাবাভ। ইয়েস, এখানে রাইট আনসার হবে অল অফ দ্য অ্যাবাভ। কোশ্চেন নাম্বার 41 কি বলছে? হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোভাইডস দ্য কম্পোজিশন অ্যান্ড জুরিডিকশন অফ দ্য সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া? যে কোন আর্টিকেলে বলছে যে ভারতের সংবিধানের কোন অনুচ্ছেদ ভারতের সুপ্রিম কোর্ট গঠনের কথা বলেছেন? ভারতের সুপ্রিম কোর্ট থাকবে, সুপ্রিম কোর্ট গঠনের কথা কোন আর্টিকেলে বলা হয়েছে? ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কি হবে? রাইট আনসারটি কি হবে? ইয়েস, তোমরা অনেকে রাইট আনসার করেছো, ভেরি গুড, আর্টিকেল 124, অপশন ডি ইজ দ্য রাইট আনসার। Question number 42, 10th schedule of the constitution was added by which amendment of the constitution? 10th schedule of the constitution was added, 10th schedule of the constitution যে অ্যাড করা হয়েছে এটা by which amendment, কোন amendment যোগ করা হয়েছে? যে দশম তফসিলকে। ইয়েস ফ্রেন্ড, তো এখানে রাইট আনসারটি কি হবে? অপশন বি, 42nd অ্যামেন্ডমেন্ট অনুসারে দশম তফসিলটি সংবিধানের মধ্যে সংশোধনীতে যুক্ত করা হয়েছে। নেক্সট কোশ্চেন, হুইচ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন হ্যাজ দ্য প্রভিশন অফ ফাইন্যান্স কমিশন ইন ইন্ডিয়া? ফাইন্যান্স কমিশন, অর্থ যে কমিশন, অর্থ কমিশনের বিধান রয়েছে কোন আর্টিকেল অনুসারে? কোন আর্টিকেলে ফিনান্স কমিশনের কথা বলা হয়েছে যে ভারতবর্ষে ফিনান্স কমিশন থাকবে? ইয়েস ফ্রেন্ড, অপশন বি ইজ দ্য রাইট আনসার, আর্টিকেল 280। আর্টিকেল 280-তে বলা হয়েছে ফিনান্স কমিশনের কথা, ফিনান্স কমিশনের উপস্থিতির কথা। কোশ্চেন নাম্বার 44, ইলেকশন অফ মেম্বার্স অফ রাজ্যসভা ইজ টেকেন ফ্রম? রাজ্যসভার সদস্যদের নির্বাচন যে এটি কোন দেশের কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে? তোমাদের সময় শুরু।
ইয়েস ফ্রেন্ড, রাইট অ্যান্সার কি হবে? অপশন বি, কনস্টিটিউশন অফ সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে রাজ্যসভার সদস্যদের নির্বাচন। হ্যাঁ বন্ধুরা, ইয়েস। চলো আমরা নেক্সট কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেন কি বলছে? দ্য নাম্বারস অফ মেম্বার্স অফ রাজ্যসভা ফ্রম স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ। রাজ্য এবং ইউনিয়ন টেরিটরিজ যোগ করে রাজ্যসভার মধ্যে মোট সদস্য সংখ্যা কত? তোমাদের সময় শুরু। রাজ্যসভা মধ্যে স্টেটস অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ থেকে মোট কতজন সদস্য আছে? হ্যাঁ বন্ধুরা, এখানে রাইট অ্যান্সারটি কি হবে? যারা যারা তোমরা 250 আনসার করেছো, তোমাদের আনসারটা ঠিক হবে না, এটা ভুল। কোশ্চেন নাম্বার 45-এর রাইট অ্যান্সারটি কি হবে? অপশান এ, 238। এখানে বলা হয়েছে যে স্টেট এবং ইউনিয়ন টেরিটরি থেকে কতজন আসে। তো নির্বাচন হয়ে কিন্তু স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরি থেকে 238 জনই আসে। 12 জনকে আমরা জানি যে নমিনেট করে থাকেন প্রেসিডেন্ট, তাই আমরা এখানে টিক করব 238। কোশ্চেন নাম্বার 46 কি বলছে? 46 বলছে হু দ্য রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেটস ইন রাজ্যসভা ইজ ইলেক্টেড বাই। রাজ্যসভাতে যে প্রতিনিধি যায় প্রেরণ করে রাজ্য থেকে, ওনার নির্বাচন কিভাবে হয়? তো অপশান এতে বলছে চিফ মিনিস্টার অফ দ্য স্টেট, যে রাজ্যের মুখ্যমন্ত্রী ওনাকে প্রতিনিধিত্ব করার জন্য ওইখানে প্রেরণ করেন, নাকি গভর্নর করেন, নাকি প্রেসিডেন্ট করে থাকেন। তো এখানে রাইট অ্যান্সারটি কি হবে? হ্যাঁ বন্ধুরা, তোমরা সবাই রাইট অ্যান্সার করেছো, ওয়েল ডান। এখানে রাইট অ্যান্সারটি হবে ইলেক্টেড হয়। হ্যাঁ, ইলেক্টেড মেম্বার্স অফ দ্য স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলি। স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলির সদস্যদের দ্বারা ইলেক্টেড হয়েই কিন্তু যে কোনো রাজ্য থেকে রাজ্যসভাতে প্রতিনিধিত্ব করার জন্য কোনো ব্যক্তিকে প্রেরণ করা হয়। কোশ্চেন নাম্বার 47, হুইচ আর্টিকেল অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন সেজ দ্যাট মেম্বার্স ইলেক্টেড বাই দ্য প্রেসিডেন্ট কান্ট ভোট ইন দ্য ইলেকশন অফ প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট যাদেরকে নমিনেট করে, তারা যখন প্রেসিডেন্ট নির্বাচন হবে তখন কিন্তু তারা ভোট দান করতে পারবে না প্রেসিডেন্ট নির্বাচনের সময়। তো এটা কোন আর্টিকেলে বলা হয়েছে? ইয়েস, তাড়াতাড়ি আনসার করো, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। যদি কঠিন প্রশ্ন আসে পরীক্ষায়, তাহলে এরকম কঠিন কোশ্চেনে দিয়ে দেওয়া হবে। ইয়েস, তাই কঠিন সহজ সব কিছু আমাদেরকে করতে হবে। এখানে রাইট আনসারটি কি হবে? ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি হবে কোশ্চেন নাম্বার 47। 47 এর রাইট আনসার হবে অপশান সি। আর্টিকেল 55-এ বলা হয়েছে যে যাদেরকে প্রেসিডেন্ট মনোনীত করবেন তারা কিন্তু প্রেসিডেন্টের নির্বাচনের সময় ভোট দিতে পারবে না। Question number 48. Which of the following article of the Indian Constitution deals with the Constitution of the Parliament of India? Yes, পার্লামেন্টের কথা, যে পার্লামেন্ট থাকবে ইন্ডিয়ার মধ্যে। তো পার্লামেন্টের কথা কোন আর্টিকেলে বলা হয়েছে? তোমরা তাড়াতাড়ি আনসার করে দাও, এটা তোমরা সবাই পারবে। এর পূর্ব আমরা আমাদের প্রিভিয়াস ক্লাসে করিয়েছিলাম। ইয়েস ফ্রেন্ড, তো পার্লামেন্টের কথা বলা হয়েছে, আমরা জানি যে আর্টিকেল 79-এ পার্লামেন্টের কথা বলা হয়েছে। নেক্সট কোশ্চেন কি বলছে? ফ্রম হুইচ সোর্স ইন্ডিয়া গট দ্য কনসেপ্ট অফ সিঙ্গেল অর্ডার অফ কোর্ট। কোর্টের যে সিঙ্গেল অর্ডার, ওইটি কোন অ্যাক্ট থেকে নেওয়া হয়েছে? এটা উৎস, সিঙ্গেল অর্ডার অফ কোর্ট, এটা উৎস কি হবে? 4টি অপশন থেকে তোমরা তাড়াতাড়ি আনসার করো। ইয়েস ফ্রেন্ড, এখানে রাইট আনসারটি কি হবে? কোশ্চেন নাম্বার 49, রাইট আনসার হবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে সিঙ্গেল অর্ডার অফ কোর্ট, এই কনসেপ্টটি নেওয়া হয়েছে। কোশ্চেন নাম্বার 50 কি বলছে? হু ক্যান রিমুভ দ্য জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্টের জাজকে কে তার পদ থেকে অপসারণ করতে পারবে? সুপ্রিম কোর্টের জাজকে কে তার পদ থেকে অপসারণ করতে পারবে? কার কাছে এই ক্ষমতা দেওয়া আছে যে সুপ্রিম কোর্টের জাজকেও তার পদ থেকে অপসারণ করতে পারবে? ইয়েস ফ্রেন্ড, তো এখানে কোশ্চেন নাম্বার 50 রাইট আনসারটি কি হবে? তোমরা সবাই অনেকেই রাইট আনসার করেছো, ভেরি গুড। কোশ্চেন নাম্বার 50 রাইট আনসার হবে বোথ পার্লামেন্ট এন্ড প্রেসিডেন্ট। ইয়েস, প্রেসিডেন্ট করবে পার্লামেন্টের পরামর্শ ক্রমে। ইয়েস, পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট উভয়ই এখানে রোল আছে। জাস্টিস অর্থাৎ জাজ অফ দ্য সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের জাজকে তার পদ থেকে রিমুভ করতে হলে পার্লামেন্ট এবং প্রেসিডেন্ট উভয়ই কিন্তু এখানে অনেকটা রোল প্লে করে, ওনাদের কাছেই ক্ষমতা আছে। কোশ্চেন নাম্বার 51, হোয়াট ইজ দ্য কারেন্ট স্যালারি অফ চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট? ইয়েস, সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসের বর্তমানে বেতন কত? চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্টের স্যালারি, কারেন্ট স্যালারি।
ইয়েস ফ্রেন্ড, তাড়াতাড়ি আনসার করে দাও। হ্যাঁ বন্ধুরা, রাইট অ্যান্সার হবে অপশান সি, 2.8 লাখ। 2.8 লাখ রুপিস ওনার স্যালারি। তো বন্ধুরা, এইভাবে আমরা তোমাদের জন্য প্রত্যেক দিন ইম্পর্টেন্ট ক্লাসগুলি নিয়ে আসার চেষ্টা করবো, এখন রিভিশন করানোর চেষ্টা করবো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে হ্যাঁ, তোমাদের জন্য নেক্সট আমরা কী ক্লাস নিয়ে আসবো। ইয়েস, তাহলে আমরা, যদি তোমরা চাও জিওগ্রাফি ক্লাস নেক্সটে করার জন্য, অবশ্যই আমরা জিওগ্রাফি থেকে একটি রিভিশন ক্লাস নিয়ে আসবো। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। আর যারা আমাদের চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সঙ্গে দেওয়া বেল আইকনে ক্লিক করে নেবে। যদি ভালো লাগে ক্লাস তাহলে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। ইয়েস ফ্রেন্ড, তোমরা এগুলি করে নেবে, সাবস্ক্রাইব করে নেবে, লাইক করবে, শেয়ার করবে। এবং অবশ্যই বলবো, যারা টেলিগ্রামে এখনও জয়েন হওনি, তোমরা টেলিগ্রামে তাড়াতাড়ি ওইখানে জয়েন করে নাও, তাহলে আমাদের তো প্রত্যেকটি পিডিএফ তোমরা ওইখান থেকে উইদাউট এনি কস্ট পেয়ে যাবে। ওকে ফ্রেন্ডস, এই ছিল আজকের ক্লাস। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং প্রিপারেশন আরও ভালোভাবে নিতে থাকো। থ্যাংক ইউ অল।